বাস্তব কথা কি জানেন? যে ঘরের মধ্যে স্বামীর থেকে বউয়ের গলার আওয়াজ বেশি হয়, যে ঘরের মধ্যে স্বামীর থেকে বউয়ের গলার আওয়াজ বেশি হয়, আর যাই হোক সে সংসারটার মধ্যে সংসার করা যায়, বাট শান্তির জিনিসটা আর কোনো দিন আসে না। এখন থেকে চাইলেই কিন্তু আপনি এরকম এইচডিআর ভিডিও তৈরি করতে পারবেন নিজের মোবাইলটা দিয়ে, নিজের হাতের মোবাইলটাতে এরকম সুন্দর প্রফেশনালভাবে এইচডিআর ভিডিও তৈরি করতে পারবেন। সেই জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপসের প্রয়োজন হবে। কিভাবে এইচডিআর ভিডিও তৈরি করবেন সেই জিনিসটা নিয়ে আজকে আপনাদের সাথে প্র্যাকটিক্যালভাবে আলোচনা করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সর্বপ্রথম আপনার প্লে স্টোরে চলে যাবেন এরকম ভিডিও এইচডিআর ভিডিও তৈরি করার জন্য। প্লে স্টোরে গিয়ে আপনার একটা অ্যাপস প্রয়োজন হবে, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। আপনি সার্চ বারে সার্চ করবেন ক্যাপকাট। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্যাপকাট। আমি ক্যাপকাটে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনারা যদি এটা ইনস্টল করা থাকে তাহলে ওপেন দেখাবে, আর যদি ইনস্টল না করা থাকে তাহলে আপনারা ইনস্টল করতে দেখাবে, তাহলে আপনার অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আমি আবারও বলি, ক্যাপকাট অ্যাপটা কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন নতুন ভার্সন, যেটা আপডেট করে নেবেন। তো আপডেট ভার্সনটা ইনস্টল করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা ওপেন দেখাবে, তো ওপেনে টাচ করে দেবেন। আমি টাচ করে দিছি। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে যে ভিডিওটা এইচডিআর করতে চান সেই ভিডিওটা নিয়ে আসবেন। তো আমি নিউ প্রজেক্টে টাচ করলাম। টাচ করার সাথে সাথে কিন্তু আমি যে ভিডিওটা এইচডিআর করব সেই ভিডিওটা কিন্তু এখান থেকে নিয়ে আসব। তো আমি আমার যেখানে রাখা আছে আমি সেখান থেকে আমার এইচডিআর ভিডিওটা নিয়ে আসব। ধরুন আমার এটাই ভিডিও, আমি এটাকে সিলেক্ট করে অ্যাডে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে এমন একটা ইন্টারফেসটা নিয়ে আসবে। তো আমরা যত মিনিট এইচডিআর ভিডিওটা করব তত মিনিট রেখে বাকিটা কিন্তু কেটে দিব। তো আমি এটাকে 20 মিনিট করব বা 18 মিনিট করে দেখাই। এতটুক করে আমি স্পেলে দিয়ে এটাকে কেটে দিব, বাকিটা আমি কেটে দিব। তো এটার মধ্যে একটা টাচ করে ডিলিটে টাচ করে দিব। দেওয়ার সাথে সাথে যে ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা এটাও ডিলিট করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনারা এখানে চলে আসবেন। আসার সাথে সাথে কিন্তু আপনাদেরকে এখানে টাচ করবেন। টাচ করার সাথে সাথে আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন। অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। অ্যাডজাস্টমেন্টে চলে যাওয়ার সাথে সাথে একটু স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফস, এই গ্রাফসের একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার যে সাদা কালারটা এটাকে একটু উপরে নিয়ে দিবেন, সেম উপরে নিয়ে আসবেন, আর এটাকে আবার একটু নিচে নামিয়ে দিবেন। সেম করে লাল কালারটাও এভাবে উপরে নিয়ে দিবেন, এটাকে নিচে নামিয়ে দিবেন। এটাকেও সেম করে আপনি উপরে নিয়ে নেবেন, এটাকে একটু নিচে নামিয়ে নেবেন। এটাকে আপনি উপরে নিয়ে নেবেন, এটাকে সেম করে নিচে নামিয়ে নেবেন। দেওয়ার সাথে সাথে আপনি একটা টিক মারে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে একটা টিক মারে টাচ করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনি একটা ইফেক্ট ব্যবহার করবেন। এখানে দেখাচ্ছি ইফেক্ট ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টে টাচ করে দিবেন, ভিডিও ইফেক্টে টাচ করে দিবেন। অবশ্যই কিন্তু আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তো আপনি এখানে আসার পরে বেসিকে টাচ করে দিবেন। বেসিকে টাচ করে দেওয়ার সাথে সাথে ব্লারে টাচ করে দিবেন। টিকমারে টাচ করে দিবেন। টিকমারে টাচ করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা এতটুক নিয়ে নেবেন, এটাকে টেনে নেওয়ার সাথে সাথে ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। দেখতে পাচ্ছেন, এখন আপনার কাজ হবে ভিডিওটাকে সেভ করে দিবেন। তো আমি ভিডিওটা সেভ করে দিচ্ছি, সাথেই থাকুন। আজকে ভিডিওটা দেখার পর কিন্তু আপনি প্র্যাকটিক্যালভাবে নিজে কাজটা করতে পারবেন আপনার হাতের মোবাইলটা দিয়ে। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এমন অসংখ্য ভিডিও আছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখতে থাকুন, ভিডিওটা কন্টিনিউ করুন, তাহলে আপনি সব কাজগুলা নিজে করতে পারবেন। অপেক্ষা করুন, আমার ভিডিওটা এক্সপোর্টিং হচ্ছে। এক্সপোর্টিং হওয়ার পরেই আমরা দ্বিতীয় কাজটা করব, কিভাবে এইচডিআর করব এটাকে। হ্যাঁ, এখন আমাদের ভিডিওটা গ্রাফসের পরে কিন্তু আমরা এইচডিআর করব। হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু অলরেডি
সেভ হয়ে গেছে। ডানে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে একটা নিউ প্রজেক্ট নিতে হবে। নিউ প্রজেক্ট নিয়ে আপনার যে আগের যে ভিডিওটা, এই ভিডিওটা নিয়ে আসবেন। ভিডিওটা আপনার পুরাতন ভিডিওটা নিয়ে আসবেন। যত মিনিট তত মিনিট নিয়ে আসবেন। ধরুন আমি এত মিনিট এটাকে দিয়ে আমি কেটে দিচ্ছি। স্পাইলেটে দিয়ে কেটে দিবেন, ডিলিটে টিক মার্ক করে দিবেন। দেওয়ার সাথে সাথে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে টাচ করে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনি একটু আগে যে ভিডিওটা করছেন, গ্রাফ করছেন, এই ভিডিওটা নিয়ে আসবেন। অ্যাডে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে ওভারলিউতে টাচ করে দিবেন। আপনি এখান থেকে ওভারলিউ পাবেন। এটার মধ্যে টিক মার্ক করে ওভারলিউ পাবেন। ওভারলিউতে টাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন ওভারলিউতে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যে লেয়ারটা, এই লেয়ারটা নিচে চলে আসছে। ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিবেন। আপনি এখান থেকে চলে আসবেন। আসার পর আপনি এখানে যাবেন। যাওয়ার সাথে সাথে স্পাইলিসে টাচ করে দিবেন। স্পাইলিসে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা সোজা চলে যাবেন। এবার স্ক্রল ডাউন করে ব্রনে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে আপনি এটাকে 80% করে নেবেন। 80% বা 81%, সমস্যা নাই। তো আমি এটাকে টিক মারে টাচ করে দিব। টিক মারে টাচ করে দিব। প্লে করে দেখাচ্ছি কিরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু কাজ শেষ হয় নাই। তো আমরা এখানে কাজটা শেষ করার পর আমরা আবার চলে যাব। এটাকে টিক মারে টাচ করে দিলাম। এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পর ওভারলিউতে টাচ করে দেব। অ্যাড ওভারলিউতে টাচ করে দেব। দেওয়ার সাথে সাথে এখান থেকে স্টকে টাচ করে দিব। স্টকে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা স্টক চলে আসছে। তো আপনারা হোয়াইট কালার স্টকটা নেবেন, যেটা সাদাটা নিয়ে অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে এটাকে একটু বড় করে নেবেন। আমি বড় করে নিচ্ছি, সাথেই থাকুন। এটাকে একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এটাকে সেম ভিডিওটাকে ঘুরে ফেলবেন। ঘোরার পরে আপনি এখান থেকে টেনে ভিডিওটা যতক্ষণ এতটুক নিয়ে দিবেন, নিয়ে আসবেন। আসলাম। আসার পর আপনি এখান থেকে টিক মার্ক করে স্পেলিসে টাচ করে দিবেন। দেওয়ার সাথে সাথে ওভারলিউতে টাচ করে দিবেন। একটা টিক মারে টাচ করে দিবেন। এখন কিন্তু HDR হয়ে গেছে। ভিডিওটা কিন্তু এখন HDR হয়ে গেছে, কিন্তু এখন আরো কাজ একটা হয়ে গেছে। এখন সোনো ইফেক্ট ব্যবহার করতে হবে। ভিডিওর মধ্যে যে ইফেক্টটা ব্যবহার করতে হবে। তো আমরা সোনো ইফেক্ট ব্যবহার করার জন্য এখান থেকে বেরিয়ে আসে অ্যাড ওভারলিতে টাচ করব। টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের সোনো ইফেক্ট একটা আমি ডাউনলোড করে নিছি, ব্ল্যাক স্ক্রিন সোনো। এটাকে আমি টিকমার্ক করে দেব। টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে ভিডিওটা যতক্ষণ এতটুকু এটা বড় করে নেবেন। বড় করে নিচ্ছি। বড় করার সাথে সাথে আপনার এখানে স্পাইসে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে ফিল্টারে টাচ করে দিবেন। ফিল্টারে টাচ করে দিবেন। 100% রাখবেন, সমস্যা নাই। তার সাথে টিকমারে টাচ করে দিবেন। আমি ভিডিওটা প্লে করছি, দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমাদের একটা HDR ভিডিও হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আপনারা HDR ভিডিও করতে পারবেন। তো আপনারা সোনো এফেক্ট কিন্তু কীভাবে আনবেন, যে ইফেক্টটা কিন্তু দেওয়াতে ভিডিওটা আরও প্রফেশনাল হয়েছে। দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট খুব সুন্দরভাবে এখানে চলে আসতেছে। আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন, ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। আর আপনার সোনো ইফেক্টটা যতটুকু এতটুকু নিয়ে স্পাইল করে এটা কেটে দিবেন। দেওয়ার সাথে সাথে এটাকে ডিলিট করে দিবেন। আমি ডিলিট করে দিচ্ছি। আপনি এটা সাউন্ডটা আপনি কমিয়ে নেবেন, ইফেক্টের সাউন্ডটা। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের HDR ভিডিও হয়ে গেছে। খুব প্রফেশনালভাবে কিন্তু আপনি চাইলে HDR ভিডিওগুলো করতে পারবেন। আজকের ভিডিওটা কন্টিনিউ করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব হাতে কলমে কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে HDR ভিডিও তৈরি করবেন। তো এটা কিন্তু আমরা HDR ভিডিও তৈরি করলাম। তৈরি করার সাথে সাথে কিন্তু আমাদেরকে এটা সেভ করতে হবে। তো সেভ করে দিই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সেভ আইকন, এখানে টাচ করে দিবেন। আপনি কত রেজুলেশনে করতে চান এটাকে, চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। আমার যতটুকু আছে এতটুকু আমি করে নিচ্ছি। তো আমি এখান থেকে এটা সেভে টাচ করে দেব। সেভে টাচ করে দিলাম।
দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্টিং হচ্ছে। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো গ্যালারিতে নিয়ে এক্সপোর্ট হোক। আপনারা অনেকে বলবেন যে আমি আগে কাজ করা, আপনি এখান থেকে দেখতে পারবেন যে খুব প্র্যাকটিক্যালভাবে হয়েছে কিনা কাজটা। গ্যালারিতে নিয়ে আপনাদেরকে দেখাবো। অপেক্ষা করবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও আপনি সবসময় পাবেন। তার সাথে সাথে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে কিন্তু ভিডিওটা ইনস্টাগ্রামে সেভ করতে পারবেন, ফেসবুকে সেট করতে পারবেন, আদার্স অপশন ইউটিউব থেকে সব জায়গাত কিন্তু আপনি এটাকে শেয়ারিং করতে পারবেন। তো আমি শেয়ারিং করব না, আমি ডানে টাচ করে দিব। টাচ করে দেওয়ার সাথে সাথে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দেখি আমার ভিডিওটা সেভ হয়েছে কিনা আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পরে আমি গ্যালারিতে চলে যাব। আপনাদের ক্যামেরা অপশনে যাবেন, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা, যে ভিডিওটা একটু আগে HDR করছি সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি প্লে করে আপনাদের একটু দেখাচ্ছি। কমিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার HDR ভিডিওটা হয়ে গেছে। খুব প্র্যাকটিক্যালভাবে কিন্তু কাজটা করতে পারছি। কত সুন্দরভাবে HDR ভিডিও হয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু চাইলে আজকে ভিডিওটা থেকে আপনারা নিজে নিজে কাজটা করতে পারবেন। তো আপনারা সোনো ইফেক্টটা কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি বেরিয়ে চলে যাবেন ইউটিউবে অ্যাপসটাতে চলে যাবেন। যাওয়ার সাথে সাথে আপনাদেরকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। আসার সাথে সাথে আপনি এখানে সার্চ করবেন সোনো ইফেক্ট ব্ল্যাক স্ক্রিন। আমি আগে সার্চ করে রাখছি, আমি একটু আগে ডাউনলোড করছি। তো আমি এটার মধ্যে টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন অসংখ্য সোনো ইফেক্ট এখানে চলে আসছে। তো আপনার যাতে পছন্দ লাগে সেটাই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড করে আমি যেভাবে কাজটা করছি সেভাবে ব্যবহার করলেই কিন্তু আপনার ভিডিওটা প্রফেশনালভাবে কিন্তু আপনি করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।